হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা আছে ৫,০০০ বছর আগে থেকেই। শ্রী চৈতন্য মহাপ্রভু উনি সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম, ওনার সঙ্গ পার্ষদ অস্ত্রসহ উনি এই কলিযুগে পশ্চিমবঙ্গের নদিয়াতে নবদ্বীপের অন্তর্দ্বীপ মায়াপুরে উনি আবির্ভূত হবেন এবং ওনার যে সংকীর্তন আন্দোলন এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটা হচ্ছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত শহর গ্রাম রয়েছে সর্বত্র ওনার এই নাম প্রচার হবে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু ৫০০ বছর আগে অবতীর্ণ হয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ভবিষ্যৎবাণী এটা একটি কল্পনার মতো মনে হতো অনেকেরই। কিভাবে এটা সম্ভব? চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, সারা পৃথিবীর মানুষ সবাই হরিনাম কীর্তন করবে, জপ করবে, এটা একটা স্বপ্ন মনে হতো। কিন্তু যারা শাস্ত্র সম্বন্ধে যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে ভগবানের কথায়, তারা এটা বাস্তব মনে করতেন। একসময় ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত, উনি যখন কৃষ্ণনগরে ডিএম ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার লেখা এরকম একটা গ্রন্থ ছিল ইংরেজিতে। সেই গ্রন্থটা লন্ডনে একটি লাইব্রেরিতে এক ভদ্রলোক পেয়েছিলেন। উনি বইটা পড়েছেন মনোযোগ সহকারে। পড়ে উনি ভারতে এসে কেদারনাথ দত্তের সঙ্গে উনি সাক্ষাৎ করে উনি প্রশ্ন করলেন যে আপনি কিভাবে এটা বিশ্বাস করছেন যে চৈতন্য মহাপ্রভুর যে বাণী এটা সারা পৃথিবী নগরাদি গ্রামে তার বাণী প্রচার হবে, আপনি কিভাবে বিশ্বাস করেন? তো কেদারনাথ দত্ত অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন, এটা তো অসম্ভব কিছুই নয়। ভগবান যেটা বলেন সেটা সম্পূর্ণ সত্য। ভগবান কোনো সাধারণ ব্যক্তি নয়, আর ভগবানের জন্য সারা পৃথিবীতে ভগবানের তার নাম প্রচার করাটা কিছুই নয়। সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান। তো এইভাবে উনি দৃঢ় প্রত্যয় নিয়ে উনি এই কথা বলেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। এবং ভক্তিবিনোদ ঠাকুরও যখন উনি জগন্নাথপুরীতে স্বর্গদ্বারে উনি হরিনাম করতেন, ভক্তি কুটিরে, জায়গাটি এখনও আছে, আপনারা যেতে পারেন। জাস্ট হরিদাস ঠাকুর যেখানে সমাধি, ওটাকে বলা হয় স্বর্গদ্বার। ওখানে ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম করতেন। তো উনি একদিন বলেছিলেন, আমি যে হরিনাম করছি তার প্রভাব সারা পৃথিবীতে একবার বিস্তারিত হবে একদিন। এই হচ্ছে শুদ্ধ ভক্ত। তো আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সেই মিশন, অভিলাষ, সারা পৃথিবীতে নগরাদি গ্রামে তার নাম প্রচার হবে। এই জন্য অনেক পার্শ্বদেরা এসেছেন। তো এই যে চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন, এটা নেতৃত্ব দেওয়ার জন্য একজন সেনাপতি ভক্ত উনি পাঠিয়েছেন। সেই সেনাপতি ভক্ত কে, তারও উল্লেখ রয়েছে চৈতন্য মঙ্গলে। লোচন দাস ঠাকুর লিখেছেন, এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খর্ক লইয়া, অন্তর অসির জীবে ফেলিবে কাটিয়া। এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খর্ক লইয়া, অত্যন্ত ধারালো সূক্ষ্ম খর্ক নিয়ে এসছেন। অন্যান্য যুগে ভগবানের হাতে চক্র এবং গদা থাকে। অসুরদেরকে, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশ হয়েছে দুষ্কৃতম। তো দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ উনি শচী মায়ের পুত্র, জগন্নাথ মিশ্রের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। তো ওনার যে আন্দোলন, সেনাপতি ভক্ত কে উনি পাঠালেন তীক্ষ্ণ খর্ক লইয়া। সেই তীক্ষ্ণ খর্ক হচ্ছে নাম সংকীর্তন, নামই সংকীর্তনই।
সেই নাম সংকীর্তন রূপ অস্ত্র, সঙ্গপঙ্গ সঙ্গপঙ্গ অস্ত্র। অস্ত্রটা কি? চৈতন্য মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই, আপনারা দেখবেন দুহাত তুলে ভগবান শুধু হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্যান্য যুগে অসুরেরা এক একটা গ্রহে বাস করতেন, কিন্তু কলিযুগে অসুরেরা খুব কাছাকাছি চলে এসেছে। আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে অসুর বাস করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই প্রত্যেকটা হচ্ছে অসুর, ষড়রিপু। তাই ভগবান দেখলেন আমাকে যদি অস্ত্র ধারণ করতে হয়, অসুর বধ করতে হয়, তাহলে কাকে বাদ দেবো? আমি সবাইকে হত্যা করতে হবে। কিন্তু আমি তো এসেছি তা কাউকে হত্যা করার জন্য নয়, কেননা আমি যখন ভগবদ্গীতার বাণী উপদেশ, সর্বশ্রেষ্ঠ উপদেশ দান করে আমি এই জড়জগৎ থেকে অপ্রকট লীলা করেছি, স্বধামে গমন করেছি, কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কল নষ্ট দৃশ্যামেশ পুরাণর কধুনাদিত। তাই কলিযুগে উনি ভাগবত পুরাণ রূপে অবতীর্ণ হয়েছেন, নাম রূপে অবতীর্ণ হয়েছেন, বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন, ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন। তাই ভগবান দেখলেন আমি এই যুগে অস্ত্র ধারণ করব না, কিন্তু অসুরকে সংহার করব। আমার যে কন্ডিশন এটা আমি ঠিক রাখবো। তো সেই জন্য উনি অস্ত্র ত্যাগ করলেন, তবে সংকীর্তন অস্ত্র ধারণ করলেন। তাই ওনার এই যে সংকীর্তন আন্দোলনে লিড করার জন্য উনি একজন সেনাপতি ভক্তকে মনোনয়ন করলেন, যেটা লোচন দাস ঠাকুর এই ছন্দে লিখেছেন। এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খড়ক লইয়া অন্তর অসুর জীবের ফেলিবে কাটিয়া। এটা ওনার মিশন মহাপ্রভুর। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। হ্যাঁ, তো মহাপ্রভু এত কৃপালু, তিনি এই বদ্ধজীবকে, পাপী তাপী লোকদেরকে উদ্ধার করার জন্য তিনি তার সেনাপতি ভক্তদেরকে সেই দূরদেশে, পাশ্চাত্য দেশে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। অর্থাৎ ছিল প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ হচ্ছেন সেই সেনাপতি ভক্ত। কেউ হয়তো এটা বলতে পারেন, আপনারা এটা কিভাবে বুঝলেন? একটা বাংলায় কথা আছে, ফলে না পরিচয়িত বৃক্ষ। একটা বৃক্ষকে কিভাবে চেনা যায়? ধরুন এখন আমের সিজন, আপনাকে আর বলতে হবে না এটা আম গাছ, কাঁঠালের সিজনে বলতে হবে না এটা কাঁঠাল গাছ। তো ফল দেখে মানুষ বুঝতে পারে এটা কি গাছ। শিল প্রভুপাদ 10 বছরে যা করেছেন, ওনার পূর্বে কোনো ব্যক্তি এটা করতে সক্ষম হননি। শুধু তাই নয়, শিল প্রভুপাদ কীভাবে উনি গেলেন আমেরিকাতে, এটা শুনলে অবাক লাগে। 70 বছরের একজন বৃদ্ধ লোক, কপর্দক শূন্য অবস্থায়, ওনার সহায় সম্বলহীন, না ছিল অর্থ, না ছিল শক্তি, না ছিল কোনো ফলোয়ার। উনি এর আগে কখনো ভারত ত্যাগ করে কোনো দেশেই যাননি, আমেরিকাতে দূরের কথা। গিয়েছিলেন একটি মালবাহী কার্গো শিপে, রেগুলার প্যাসেঞ্জার শিপে নয়। সেখানে ভালো ভালো কমফোর্ট বন্দোবস্ত ছিল না কিছু। আর সেখানে যাওয়ার পথে ওনাকে 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন মিস্টার অরুণ পান্ডিয়া এবং মিসেস পান্ডিয়া, ওনারা বলছিলেন যে স্বামীজি, আমরা অনেকবার ভারত থেকে আমেরিকাতে এসেছি এই সমুদ্রের ভিতর দিয়ে, কিন্তু প্রশান্ত মহাসাগরকে কখন এরকম শান্ত দেখিনি। আমরা রিকোয়েস্ট করেছি যখন আপনি রিটার্ন যাবেন ভারতে, প্লিজ আমাদের সঙ্গে আপনি আসবেন। শিল প্রভুপাদ 2বার স্ট্রোক করার পরে উনি কিন্তু নির্ভীকভাবেই ওনার যেটা এইম, যেটা ওনার মিশন, সেদিকে উনি ধাবিত হচ্ছিলেন। কেননা কৃষ্ণের শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিযুগে ধর্ম হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। অর্থাৎ কৃষ্ণের শক্তিপ্রাপ্ত শিল প্রভুপাদ হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, যিনি এই সমস্ত অলৌকিক কার্য ভগবান তার কোনো ভক্তকে দিয়ে করান। তিনি ভগবানের শক্তাবেশ অবতার।
তাই তাকে আমরা যখন প্রভুপাদ বলি এটা যথার্থই। কেননা যিনি ভগবানের অনন্য সেবায় যিনি যুক্ত, এরকম ব্যক্তিকে বিষ্ণুপাদ বা প্রভুপাদ উপাধিতে ভূষিত করা হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরম প্রভুর পাদপদ্মের যিনি প্রতিনিধি, তাকে প্রভুপাদ বলা হয়। যেরকম শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ, জীব গোস্বামী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। এরকম ধরনের কার্য যারা সাধন করেন তারা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তাই তাদেরকে প্রভুপাদ বলা হয়। ভগবান চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত। তাই এই সারা পৃথিবীতে শিল প্রভুপাদের নেতৃত্বে, শিল প্রভুপাদ যখন আবির্ভূত হয়েছিলেন 1900 সালে 1896 সালে 1896 সালে উনি যখন আবির্ভূত হয়েছিলেন নন্দোৎসবের দিনে, তখন ওনার পিতা ছিলেন গৌরমোহন দে। উনি জ্যোতিষী এনে ওনার পুত্রের হরস্কোপ নির্ণয় করেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই পুত্র কালে ভগবানের মহান ভক্ত হবেন। উনি পাশ্চাত্য দেশে গমন করবেন, 108টি রাধাকৃষ্ণের মন্দির উনি নির্মাণ করবেন, শত শত সহস্র সহস্র লোক ওনার অনুগামী হবেন। এটা আমরা দেখতে পাচ্ছি। তাই শিল প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি নন। আজ যদিও সারা পৃথিবীতে শহরে নগরে ভগবানের বাণী পৌঁছে যায়নি, তবে যতই দিন যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে শিল প্রভুপাদের মহিমা সারা পৃথিবীর মানুষের কাছে আজ পৌঁছে যাচ্ছে। তা আমরা আশা করব আর অল্প কিছু বছরের মধ্যেই সারা পৃথিবীর নগর আদি গ্রামে এই ভগবানের বাণী প্রচার হবে। সমস্ত বিশ্বের মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। ভক্তিবিনোদ ঠাকুর যখন উনি গোদ্রুম দ্বীপে উনি ভজন করতেন সানন্দা সুখদা কুঞ্জে, উনি একদিন গভীর রাতে উত্তর দিকে তাকিয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের জাস্ট দক্ষিণ সাইডে, জাস্ট আমাদের টিউবিপি যে মন্দির, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িটা হচ্ছে তার অপোজিটেই, জলঙ্গি নদীর অপোজিটেই, ওখানেই ভজন করতেন। একদিন রাতে উনি উঠে দেখছেন যে যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখন দিব্য একটা আলোক জ্যোতি। উনি অ্যাকচুয়ালি গবেষণা করছিলেন যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়, নবদ্বীপের 9টি যে দ্বীপ কোথায়, এগুলো গবেষণা করছিলেন। তো উনি সবসময় মহাপ্রভুকে প্রার্থনা করতেন, চৈতন্য চরিতামৃত বিভিন্ন শাস্ত্র উনি পাঠ করতেন। তো একদিন উনি দেখলেন যে গঙ্গার পূর্ব পারে মায়াপুর গ্রাম যথায় অবতীর্ণ হইলেন চৈতন্য ভগবান। গঙ্গার পূর্ব পারে অন্তর্দ্বীপে মায়াপুরে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এটা দর্শন করে উনি উদ্বিগ্ন হলেন কোথায় সেই জায়গাটি। তো একদিন রাতে দেখলেন অনেক ভক্তবৃন্দ খোল করতাল নিয়ে তারা কীর্তন করছেন। তিনি ভাবলেন এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি। তখন ওনার একজন কেরানি যিনি ভক্ত ছিলেন না, তাকে ডেকে উঠালেন রাতে। তিনি বললেন তুমি দেখো তো ওই নদীর উপরে ওই পারে কিছু দেখতে পাও কিনা। উনি কিছুই দেখতে পেলেন না, শুধু অন্ধকার আর অন্ধকার। তখন ওনার পুত্র বিমলা প্রসাদ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তাকে ডেকে উঠালেন। উঠিয়ে বললেন তুমি দেখো তো বিমলা প্রসাদ ওই পারে কিছু দেখতে পাওনি। তখন উনি বললেন বাবা, অনেক ভক্তবৃন্দ মৃদঙ্গ করতাল বাজিয়ে ভগবানের নাম সংকীর্তন করছেন। তখন ভক্তিবিনোদ ঠাকুরের সন্দেহ দূর হলো। উনি সকালবেলা গিয়ে উনি দেখলেন একটি জায়গা, একটি নিম গাছকে ঘিরে অনেক তুলসী বৃক্ষ। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন এই জায়গায় এত তুলসী বৃক্ষ কেন। তারা বললেন আমরা এগুলো উপরে ফেলে দেই, কিন্তু তুলসী বৃক্ষই হয়। কখনো কখনো আমরা রাতে শুনতে পারি কারা যেন এখানে খোল করতাল বাজিয়ে কীর্তন করেন। তখন ভক্তিবিনোদ ঠাকুরের মনের সন্দেহ আর দূর হয়ে গেল। এবং তারপরে প্রমাণ প্রদান করার জন্য উনি বৃন্দাবন থেকে আগত অত্যন্ত বরিষ্ঠ বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজকে উনি আহ্বান করলেন, যার বয়স তখন 140 বছর। তিনি হাঁটতে পারতেন না, তার শিষ্য তাকে ঝুড়িতে করে বহন করতেন। তিনি যখন মহাপ্রভুর জন্মস্থানে এলেন তখন উনি ঝুড়ি থেকে লাফ দিয়ে উনি উদ্দণ্ড কীর্তন করতে লাগলেন আর নৃত্য করতে লাগলেন।
জয় সচিনন্দন, জয় সচিনন্দন, এটাই আমার চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এটাই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এইভাবে সাধু শাস্ত্র গুরুর মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ করলেন যে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তেমনি ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র, উনিও অনেক তথাকথিত চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের উনি ওনার শাস্ত্রযুক্তির মাধ্যমে উনি প্রতিষ্ঠা করেছেন যে কলিযুগে ভগবানকে, কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রকৃত অনুগামী কারা। এবং পরবর্তীতে উনি যখন এই গৌরী মঠ 164টি গৌরী মঠ সারা ভারতে এবং রেঙ্গুইন, বার্মা, এরকম 64টি টোটাল গৌরী মঠ উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো উনি চেয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সারা পৃথিবীতে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেটা কীভাবে সার্থক করা যায়, ওনার অনেক প্রিয় শিষ্যদেরকে পাঠিয়েছিলেন। তখন শিল প্রভুপাদের সঙ্গে ওনার প্রথম সাক্ষাৎ হয়। উনি একটি উল্টোডাঙা গৌরী মঠের উপর ছাদের উপর বসে উনি প্রবচন দিচ্ছিলেন, আর প্রভুপাদ তখন স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। তো ওনাকে ওনার এক বন্ধু ওনাকে ওনার ওই প্রবচনে নিয়ে যান, চলো অভয়, আমরা একজন মহান সাধু এসেছেন মায়াপুর থেকে, দর্শন করে আসি। তখন উনি যখন গেলেন, তাকে দর্শন করে যখন প্রণাম করে উনি উঠে বসতে যাচ্ছিলেন, তখনই ওনাকে নির্দেশ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে প্রচার করা। এইভাবেই সূত্রপাত হয়। এই প্রথম মিলনেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দর্শন করে, তার বীর্যপতি হরিকথা শ্রবণ করে, তার প্রত্যয় দর্শন করে অভয় শিল প্রভুপাদ, যার নাম ছিল অভয়, তিনি চিন্তা করলেন যে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য এই যে আন্দোলনকে মানে সুসম্পন্ন করার জন্য একজন যোগ্য ব্যক্তি হচ্ছেন ইনি। কিন্তু শিল প্রভুপাদ তখন বিবাহিত ছিলেন। তো তিনি চিন্তা করলেন, আমি যদি বিবাহিত না হতাম তাহলে এখনই আমি এই সাধুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতাম। কিন্তু যদিও উনি আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেননি তখন, কিন্তু মনে মনে ওনাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বিভিন্নভাবে প্রচারে সহযোগিতা করার জন্য উনি বিভিন্ন প্রকার আর্টিকেল লিখতেন, বিভিন্ন পত্রিকায়, গৌড়ীয় পত্রিকায়, দৈনিক নদিয়া প্রকাশ, বিভিন্ন পত্রিকা ছিল, সেখানে লিখতেন। তো উনি ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথিতে উনি একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি পড়ে ওনার খুব ভালো লেগেছিল। সেই কবিতাটার দুটো পংক্তি আমি বলছি। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রকাশ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ ত্যাজিল ভারতভূমি। এই কবিতাটা পড়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদেরকে নির্দেশ করলেন, অভয় যা কিছু লিখবে সব প্রকাশ করবেন। এইভাবে গুরুদেবের আদেশকে উনি ওনার হৃদয় প্রাণ অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করে এই চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সারা পৃথিবীতে সার্থক হবে, এই ভগবানের নামের প্রতি, ভগবানের প্রতি ওনার পূর্ণ বিশ্বাস ছিল। সেই জন্য ভগবান তার নিত্য পার্শ্বদকে এখানে প্রেরণ করলেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তা আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সমস্ত দ্বন্দ্ব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিল প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করে চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য নিজেদেরকে উৎসর্গ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন, এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।